আল্লাহর বান্দিরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি মহিলা, যদি তুমি আমারে রব না মানো, তুমি আমারে যদি খোদা না মানো, তাইলে তোমার এক বাচ্চা শেষ হইছে, দ্বিতীয় বাচ্চারে ছাড়াইব। আল্লাহর বান্দি কোনো কথা হইল না, যেন আল্লাহর বান্দি বাক শক্তি আড়াই লিছেন, কথা কইবার শক্তি যেন আড়াই লিছেন। আল্লাহর বান্দি কোনো কথা কইল না। ফেরাউন বিরক্ত হইয়া ডাক দিয়া কয়, সিপাহী হল, এই মহিলার 2 নম্বর সন্তানটারে হাতে পায়ে দরিয়া তেলর খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও। যেমনে খালি হুকুম করা হয়েছে, আল্লাহর বান্দির দ্বিতীয় সন্তানটারেও তেলর খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেওয়া হয়ে গেছে। মুহূর্তের মাঝে বাচ্চাটা জ্বলিয়া তেলর খড়াইয়ের উপরে আসে। ধৈর্য হারে হয় রে ভাই, আল্লাহরে খুশ করার লাগে কি কুরবানি আল্লাহর বান্দি করই। চকুর সামনে দুইটা বাচ্চা, কলিজার টুকরা বাচ্চা যখন শহীদ হয়ে গেল, আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া থাকছই। মনে মনে খালি আল্লাহর কাছে কইল, আল্লাহ তুমি আমারে সবর করার তৌফিক দেও, আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দেও। আল্লাহর দুধের বাচ্চাটা, শেষ সন্তানটা বুকুর মাঝে মার বুকুর দুধ পান করতে আছে। ফেরাউনে ডাক দিয়া কয়, ও মহিলা, যদি তুমি আমারে রব না মানো, যদি তুমি আমারে খোদা না মানো, তাইলে তোমার এই মুহূর্তে তোমার দুধের সন্তানটারে হত্যা করতে বাধ্য হইমু। আল্লাহর বান্দি কোনো কথা কইন না। আল্লাহর বান্দি পাথরের মতো যেন খাড়া হই থাকছেন। আল্লাহর কাছে ধৈর্য ধরার সবর করার তৌফিক ভিক্ষা চাইন। মুহূর্তের মাঝে ফেরাউনের রাগ উঠি যায়। সিপাহী সৈন্যগুলোরে অর্ডার দেয়, এই মহিলার দুধের বাচ্চাটার আনিয়া তেলর খড়াইয়ের মাঝে ছাড়ো। যেমনে অর্ডার পায়, নিষ্ঠুর ফেরাউনের সৈন্যকলে মার বুকুত্তনে সিনাইয়া দুধের বাচ্চাটারে টান মারিয়া যখন নিয়া খড়াইয়ের মাঝে ছাড়ে, আগের দুধের 2টা বাচ্চার চেয়ে এই বাচ্চাটা ছোট্ট থাকার কারণে আরো বেশি তাড়াতাড়ি বাচ্চাটা জ্বলিয়া তেলর খড়াইয়ের মাঝে বাসিয়া উঠি যায়। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হই, অনিচ্ছাকৃত সত্ত্বে দুধের সন্তানটা তেলর খড়াইয়ের মাঝে পড়ার সাথে সাথে 2টা চক্ষু ভাইয়া আল্লাহর বান্দির 2 ফোঁটা চকুর পানি গড়াইয়া পড়ে যায়। আল্লাহর বান্দির চকুর পানি যখন গাল ভাইয়া যখন গড়াইয়া পড়ে যায়, আল্লাহর বান্দির এই চকুর পানি ফুটাইন যখন পড়া আরম্ভ হইছে, আল্লাহর বান্দির জবান খুলিয়া কয়, রে বা মওলা, ও মালিক, ও মওলা, আমি গোলাম বান্দির উপরে তুমি দয়া করে দুঃখিত হইও না, আমার উপরে নারাজ হইও না, আমি ইচ্ছা করিয়া খাল দিয়াল না, আমার বাচ্চাই নাড়াই লিছি খাজে আমি খারিয়ান না মওলা, অনিচ্ছাকৃত সত্যি আমার দুধের বাচ্চাটার কারণে আমার চকুর পানি বার হয়ে গেছে। এদিকে আল্লাহর বান্দি এই কথা কইয়া যখন আল্লাহর দুয়ারে খান্দন আরম্ভ করছে রে ভাই, ওই সময় আল্লাহর একটা কুদরত প্রকাশ পাইলায়। দুধের যে বাচ্চাটা, যে শিশু বাচ্চাটারে মার বুক তলে টাল মারিয়া তেলর খড়াইয়ের মাঝে চালাইছে, মুহূর্তের মাঝে জ্বলন্ত তেলর খড়াইয়ের মাঝে সেই দুধের বাচ্চাটা জিন্দা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তশরিফ নিরা, নবীজি মেরাজ যাওয়ার পথে আপনারা শুনছেন মেরাজের আলোচনা প্রায় জায়গাত আল্লাহর হাবিব রে হযরত জিবরাইল আলাইহিস সালামে কইতে, ইয়া রাসূলুল্লাহ, অনত তশরিফ লামাক 2 রাকাত নামাজ পড়ো, যেমন তুর পাহাড়, মদিনা মুনওয়ারার সবুজ সুন্দর মাটির মাঝে যে জায়গা সবুজ বাগান, খেজুরের বাগান, নবীজির মেরাজের সময় লামাইয়া নামাজ পড়াই গেছে। নবীজি জিকাইতা ভাই জিবরাইল, ই কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ, ইকান তুর পাহাড়। মুসা আলাইহিস সালামে ও জায়গাতে ইয়া আল্লাহর লগে কথা কইছে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি জিকাইতা ভাই জিবরাইল, ই কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ, ইকান হইল ইয়াসরিব নামক এক জমিন, কিছুদিন বাদে আপনি নবী হিজরত করিয়া এই জমিনত তশরিফ আনবা, ইকান্নর নাম আপনি নবীর ওসিলায় বদলি যাইব, মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ হয়ে যাব। নবীজিরে নামাজ পড়াইতা বিভিন্ন জায়গা, এক জায়গার উপরে দিয়া যাই না, হঠাৎ করে নবীজির নাক মোবারকের মাঝে একটা মেশকা আম্বরের গ্রান আইয়া নবীজির নাকের মাঝে লাগছে। নবীজি জিকেন, জিব্রাইল, এত মজার গ্রান, এত মজার গ্রান নাক লাগ, এই কোন জমিন? এত সুন্দর একটা জমিন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এখান মিশরের এক জমিন, মিশরের যে জমিন, আল্লাহর এক বান্দি তান বাচ্চাইন্তরে লিয়া আল্লাহর রাস্তায় শহীদ হইছিল। আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দেওয়ার কারণে
আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া জীবন কুরবানি দেওয়ার কারণে আজ হাজার হাজার বছর ধরিয়া তান কবর তনে মেশকে আম্বরের গ্রাণ বইয়া যাইতে আছে। খান নামের উপরে ঠিক থাকা, জোরে হোক খান নামের উপরে, আল্লাহর নামের উপরে ঠিক থাকার কারণে নবীজি জিকান ভাই জিব্রাইল এই মহিলার কিতা হয়েছে, বিষয় কিতা? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সেই মহিলা যে মহিলা ফেরাউনের গড় চাকরি করতা পেটর দায়, অর্থাৎ তান স্বামী আসলা না, স্বামী মারা গেছলা, তান 3টা বাচ্চা আছিল। এক পর্যায়ে পেট বাঁচাইবার লাগে, নিজের বাচ্চা ইন্দর জীবন বাঁচাইবার লাগে তাই চাকরির খুঁজে বাড়িয়া ফেরাউনের গড় চাকরি নিছে। তান 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা নিয়ে তাই চাকরি করেন ফেরাউনের মেয়ের মাতা আশ্রিয়া দেন। অনেক সময় দেখুন জানো বড় লোকের গড় বিভিন্ন জাতর খাজর মানুষ সকল তখন বুয়াও হল তখন মাতুই না। আমরা লান গরিব দুঃখী মানুষ হলে তো নিজের ঘরের কাম নিজেও করি, তো বড় লোক হলোর কাম কিতা তারা নিজের ঘরের মানুষে নিজে করেনি। কিতা মনে করেন আপনারা এলাকার এমপি সাহেবের বিবিয়ে তান খাবার তাইন দুইয়া দেন? জি না, এটা বুয়া আছেন কত মাতুই না। এক্সট্রা খাজর মহিলা আছে। ফেরাউন পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট, তার মেয়ের মাতা আশ্রিয়া দিবার লাগি এই মহিলার দায়িত্ব দিয়েছে। মাতা আশ্রিয়া দিন, বড় লোকের মেয়ে তো মাতা আশ্রিয়া। মাতা আশ্রিয়া দিনে একদিন সিরোইন আত্মনে পড়ে গেছে, আর সিরোইন যেমনি আত্মনে নিচে পড়ছে, আল্লাহর বান্দিয়ে সিরোইন ওখান আত্ম লইতে গিয়া কইরা বিসমিল্লাহি তাইসি ফিরআউন, বিসমিল্লাহি তাইসি ফিরআউন। এর অর্থ হইল আমি আল্লাহর নামে লইলাম ফেরাউন যে ধ্বংস। সুবহানাল্লাহ কইনা কথাটা বালা না খারাপ? মাত্তা নাই, বালা না খারাপ? আল্লাহর বান্দিয়ে চাকরি কররা ফেরাউনের গরো সিরোইন পড়ে গেছে। সিরোইন খান আত্ম লইতে সময় আল্লাহওয়ালা মানুষে যে কোনো কাজ করতে আল্লাহরে স্মরণ করে, ঠিক নি বাসাব? আমরা তো ইতাত নাই, আমরা একটু বাল্লা খানি হইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ জুজ্জাইত করি পড়ে, আর একটু বেশিটা খানি হইলে ওটা খানি তার বাজে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো বাল্লা খাজর শুরুতে বিসমিল্লাহ। এর দে আগর মহিলা হল বহুত বাল্লা আসলা, আগর বেটিনতে 10 জনের লাগি রান্ধিলে 15 জনে খাওয়ার বাদে ভাত তরকারি কিছু রইত। কারণ কিতাবা যুবক পাইয়েন জিকা মুরব্বী হলরে, আমরা মুরব্বী হলরে মাতাও আগর বেটিনতরে বিয়ার দিন, বিয়ার আগর দিন কন্যা দেখাত গিয়ালে হৌর হলিয়া কইতা গো মাই রান্দাবাড়া জানো তো? বলে জানি। বলে আল্লাহর নাম জানো নি? কইলমা নামাজ জানো নি? বলে জানি। যেদিন কন্যা বেটি আইছেন বাবর হৌর বাড়ি, এদিন হৌড়িয়ে ভয়লা ভয়লা বাল্লা বালি সুন্দর করিয়া কইতা গো তোমার হৌরর খাইছিল তৈল, ফজরের নমাজ পড়িয়া আনলে চা টাইম ফাইলি তৈব। মাই গো তুমি ফজরের টাইমে নমাজ পড়িয়া বিসমিল্লাহ করি ডেগু বুয়াইও, ইখানটা যেন আর কোনোদিন কইয়া দেওয়া লাগে না। আগর মই মুরব্বী ওলাও আনিয়া বউয়াইন তোরে গোড়া আনিয়া তুলিয়া কইতা না নাকি? এখন তো আর আল্লাহ দিলে হড়িয়া আর উল্টা বৌমারে চা দেওয়ার লাগে। কিদা টেডি মার্কা বৌমা হল আল্লাহ দিছে। আর ডাক্তার তো আর আল্লাহ দিলে লগে লাগাইলা আছে, ইলা কত ডাক্তার আছে। ও বিয়ার আগতো নে কইলা যে ফাললে বেটিও ঘুরে শোকেশের উপরে তুলিয়া তুই দিয়ে কত বেটিনতে গালিয়াই বাইক নাই নিলা। আল্লাহর নাম আছিল, অত খাম খাজ, অত মারাজারি পানি আন্না কত তাকুরা, এর বাদেও আল্লাহর নাম ঠিক আছে। ঠিক নি বাবা? ঠিক আছে। আগর মহিলা গুলোর ঘরে অপারেশন লাগতো না, বা আল্লাহ দিলে ইজ্জতে বাড়িয়ে করে ইজ্জতে আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে না, মিশা কইয়া রাখবো। আমরা বয়স আমরা বেশিরভাগ আমার মার ঘরে আমরা 7 ভাই বোন, কোনো অপারেশন নাই। ইলা বহুত মানুষ হইবা যে বহুত আল্লাহ দিছেন কিন্তু অপারেশন নাই। এখন কি আল্লাহ তাইল রে ভাই, বিয়ার রাখতো না, অপারেশনের ডেট দিলা আগামী জানুয়ারির 35 তারিখ লইয়া গেছে, দিলাইছে ঠিক করি। কি খারবারে পাইছি, এর পিছনে কারণ আছে, এর পিছনে কারণ আছে। কারণ কিতা বলে আগর মহিলা অত কাম কাজ করার বাদেও আল্লাহর নাম ঠিক আছে, আল্লাহর নাম ঠিক আছে। মারাজারি দিতা, পানি আনতা, মরিচ ফিসিতা, পেঁয়াজ ফিসিতা, রসুন ফিসিতা, বাকর ফিসিতা। এখন তো আল্লাহ দিলে কিচ্ছু ফিসা লাগে না, সবটা রেডিমেড। মাত্র না হলে আগর চাউল কিতা হল্লা বস্তা গাড়ি চাউল আছিল নি,
জি না, গাইলে চিয়া চাউল কুটা লাগতো। যে গরো চাউলের ব্যবসায়ী আসলা জিকাও খালি খাইবার গুণ কুটতা না, বেচার গুণও কুটিয়া রেডি করা লাগতো। চাচা ঠিক নি? ও আছিল তারার বহুত কাম কাজ, অত খামর বাদ দেওয়া আল্লাহর নাম ঠিক আছিল। আর এখন তোর বেটিন তোর তো খাম বলতেও নাই, ইকানুনিয়া কত বেটিন দে কইরা মুল্লাইস কাটাবার লাগিয়া যার গে। আরে ভাই খাম বলতেও নাই, এতে বেটিন দে গালি এনতে গালি এই লক্ষ্য আমারে। আগর মহিলাগুলোর তুলনায় খাম আছে নি ও ভাই? হক্কা কোন বাড়ি মরিচ ফিসিয়া খাইরে এক বাড়ির নাম হক্কা। পিঁয়াজ বাখর অলৈত মরিচ কিছু ফিসিয়া খাইনি এখন আর চাউল খুঁটা লাগেনি, মাতানা লাগেনি। ও বাড়ির ফুরকি তো নে গিয়া পানি বইয়া আনা লাগেনি কলস দি কইলা দি। জি না, গরের ভিতরে আমাইবা দেখবা পানি উনি নাই, মাই গো আলো মুরা মারলে রে বাবা গাইবি পানি আইবি। কি খারবা শুরু হয়েছে মাতই না। তে তো খাম বলতেও নাই। তে বেটিন তোর খাম কিতা বলে দুইটা, হয় বড়টা আর নাইলে হুরুটা। বুঝছেন না? বুঝছেন না? হয় বড়টা টেলিভিশন আর নাইলে মোবাইলটা। আল্লাহ দিছে দিনে রাইতে ইলা ব্যস্ত হইছে বেটি। বেটা আস্তা দিনে বাজার তো আইছে, বাত কোন লইয়া দিব, পানি এক গ্লাস দিব, বেটির টাইম নাই, বেটির সিরিয়াল যার কি আইয়া কর পানি দে, কয় টেবিল আছে মনে হইলে খাওয়াতে খাওয়ার নাইলে যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শান্তি কি লাইতো মেসাব দোয়া করি আল্লাহ আমরা গোর খান শান্তি ও করবো। টাটা বলে তুই দিস বাদিতে টান দিয়ে আইতো কিলা। আল্লাহর নামের উপরে শান্তি মাতই না, আল্লাহর নামের উপরে শান্তি। আল্লাহর নাম নাই, গোর সালামাল কি নাই, জামাইয়ে বউর লোকে হিজে না, বুঝা যায় বাসনে বাসনে খালি ঠাস ঠাসি উঠতেছে। লাগাওয়ালির মানুষের ডরাইন হইনি বাড়ি কিতারে 2 দিন বাদে উনা যায় চিল্লানি। এটা হয়নি আমরা সমাজে, এটার পিছনে কারণ আছে। আল্লাহর দোয়াই দিয়া হই আর মাও হল বই নহল, নিজরে একটু বদলাক কোয়া। আর আপনারা বেটাইন আমরা বেটাইন যারা, আমরাও কিছু নিজরে বদলাইবার দরকার। আল্লাহর বান্দিরে যদি আইন চইনতে ইজ্জতে রাখুক, এন হালত এন সব খবর রাখুক, এন কিচ্ছুর দরকার আছে নি এগুলা আপনি পূরণ করুকা। মুখ দিয়ে পারেন না দিদি টাকা পয়সা দিয়া, মুখ দিও নাইলে সন্তুষ্ট রাখুক। মাতই না, আমরাও খাইছিল যে বালা, আমরাও খাইছিল যে বালা। আল্লাহর 12 মাস করে মহিলা কাম করেন, একদিন তাতান কাপড় চুপড় দোয়া বাদ দিছেন না। একদিন কিবা আল্লাহর বান্দির তাপ উঠি গেছে, বালতিত কিবা কাপড় 4টা ভিজাই উঠিয়া কইলিছেন রে হুন্ডায় নিরা ছেলের আব্বা ফাললে কাপড় কিন্তু ইয়া দিলে বেটায় গোদা তো লইলে। আমি কই ই কিতা বড় ই খুন্ডা পাইল ই কিতার লাগি। আপনি একদিন সাথ দিন না, আপনারে আল্লাহর 12 মাস আল্লাহর বান্দি মাথার টিফাইয়া দের, ভাও টিফাইয়া দের, ও আপনার সেবা শুশ্রূষা করে। একদিন আল্লাহর বান্দির তো ভাও বেদনা করতে পারে, মাথার বেদনা করতে পারে, মানুষ তো মাতই না। আপনি আন্তরিকভাবে সহযোগিতা করুকা। আপনি আল্লাহর 12 মাস ইচ্ছা মতো খাইরা ঘুরাইরা চক্কর দিরা পারলে মাঝে মধ্যে টান্ডে লিয়ে একটু বারুকা। আপনি আল্লাহর 12 মাস বহুতটা ব্যবহার করা। শীতর দিন আইসে বেঠি কিবা কইছে আর একজোড়া বেচে লিঙ্গার পারলে গুভিয়ারেন লাভ দিয়া কিয় রাধি আইতো। 1 দিন 2 দিন 3 নম্বর দিন উঠা কয়ে দেখর চালি দি কইসাইলা শুন কবাল বুড়ার মা। আপনি যদি আমিয়া না দিন দিত কেবালা গাওয়ালির দেওরে আমিয়া দিত নি। এটা তো আমরা সমাজও ফেতনা বাড়ে, ঠিক না? ঠিক না? ও যে পরকিয়া পরকিয়া ইটার পিছনে আমরা কিন্তু দায়ী। আপনি আপনার বিবিরে সঠিক মূল্যায়ন করক্কা, দেখবেন জীবনেই সংসারও কোনো গেঞ্জামাইতো নাই, ঠিক না? ঠিক না? সুবিধা অসুবিধা জিজ্ঞাসা, তোমার কোনো জরুরত আছে নি মাথা কা। আল্লাহর রাস্তে ওটা একটু জোহর খান, নবীর আদর্শ প্রতিষ্ঠা করুকা। আপনি গর্তনে বারইতে গড়বাসীরে সালাম দেখা, গড় হামাইয়া গড়ের বিবি বাচ্চারে সালাম দেখা। বিবি হলেও খেয়াল রাখতা যে আমার স্বামী বাড়িয়া যাইরা তান্ডে সুন্দরে বিদায় দিতাম। বাজার তনে বা বিভিন্ন জায়গা তনে আইসেন, আগুয়া বেগটা হাত লইতাম, সালাম করতাম, জিকাইতাম পানি লাগবো নি, ফ্যান থাকলে ফ্যান চালিয়াইতাম, আর নাইলে ফাঁকা দিয়া মাথার 2টা ফাইল দিতাম, সুবিধা সুবিধা জিকাইতাম। ইতাত আমরা নাই, সমাজ শান্তি হইতো কি লাভ। নবীর বিবি হলে নবীর লাগি রাইতকা রাইত অপেক্ষা করতা, নবী আইতা, নবীর সেবা করতা, নবী জিকাইতা খাইলি শনি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের খাজা আমরা খাইমু কিলা, আল্লাহর রাসূলরে রাখিয়া তো আমরা খাইতে পারি না। হক এই সংসারে মহব্বত আসিল নি, এগুলা তো আমরা ইকার দরকার আসেনি না নাই।
আমরা মনে রাখুন জানি আল্লাহর ওয়াস্তে ওগুলো একটু মনে রাখুন আল্লাহওয়ালা মানুষে যে কাম করে আল্লাহর নাম লইয়া করে দয়া করে কাকার নাম লইয়া করে আমরা তো এমন মুসলমান হয়েছি টেডি মুসলমান আমরা খানো সুবহানাল্লাহ লাগাইন খানো নাউজুবিল্লাহ লাগাইন খানো ইনশাআল্লাহ লাগাইন অনেক মুসলমানে আমরা জানি না হে বেটা ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং ও তালিয়া পাগল হয়ে গেছে ভ্যালেন্টাইন ডে বুঝিল আর গুলা করছে ও তালিয়া দেওয়া না হাসা করি ওটাই আমারে বাদ দিব তো ওটাই আমারে ব্যস্ত নিব তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ ওটা পড়ুকা সময় সময় ওটা লাগাউকা কোন জায়গা সুবহানাল্লাহ লাগানি লাগে ওটা লাগাউকা একটা আমলে আপনার জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবে আল্লাহ আজকে আমার কথা বেজার হইলানি আল্লাহর বান্দি সিরোইন খান আত লইতে সময় কইলা বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে লইলাম ফেরাউন যে গুদ্দংশ সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ে খান্দাত যেহেতু মাতা আশ্রিয়া দিরে খান্দাত তাইনি শুনিলছে শুনিয়া কই গো খিতা কইলে না কইছি বিসমিল্লাহি তাইসি ফিরআউন তাই খুব রাগ হইছে কারণ তাইর বাপ হইল তুই আমার বাবা ফেরাউন রে কি আল্লাহ খোদা মানুষ না নাউজুবিল্লাহ ফেরাউনে তো উঠিয়া কইছিল না আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ তারে বহুত মানুষে খোদা মানে কিন্তু ফেরাউনের গরম মহিলা চাকরি করেন আল্লাহর বান্দিয়ে তারে খোদা মানই না ফেরাউনের মেয়ে কয় তুই আমার বাবারে খোদা মানুষ না আল্লাহর বান্দি এখন কিলা মানব তামাম কুল কায়নাতর মালিক যে এই নইলা রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ তো তামাম সৃষ্টি জগতের মালিক তোর বাবা তো একটা জগতের বাদশা হইতে পারে আল্লাহ কিলা মেয়েটার খুব রাগ আইছে দেশের মানুষে মানুষ তুই মানুষ না অথচ আমার গরো তাকরে খাইরে বাঁচিরে তোর বাচ্চান বাঁচাই রাগ করার কথা না রাগ করিয়া গেছে বাপর গেছে গিয়া হয় বাবা সারা দেশের মানুষে তোমার খোদা মানে যে মানে না তো মানছে না কিন্তু আমার গরো তাকিয়া খাইয়া বাঁচিয়া বড় হইয়া তাই বাচ্চাইন তোরে বাচ্চার অথচ তোমার খোদা মানে খিতা খোঁজ ময়না মাতিস না শুনা ভাই মাতিস না ফেরাউনে উনিয়া কই খিতা খোঁজ বলে কইছিল আল্লাহর বান্দিরে ডাকাইছে আওসাই তুমি বুঝিলে আমারে খোদা মানো না আমারে আল্লাহ মানো না রব মানো না আল্লাহর বান্দি কই না তুমি কিভাবে খোদা তুমি কিভাবে প্রতিপালক তুমি তো একজন মানুষ মাত্র ফেরাউনের রাগ উঠছে উঠিয়া কয় তুমি আমারে চিনো যদি আমারে তুমি রব না মানো খোদা না মানো তাইলে তোমারে এই মুহূর্তে আমি টুকরা টুকরা করব যে আল্লাহর প্রেমর পাগল হয়ে গেছে দুনিয়ার বয়ে তারে কাজ করবো তো আল্লাহর বান্দি কন তোমারই বয়ে দেখাইয়া কোনো লাভ হইতো না আমি আমার আল্লাহর লাগি টুকরা টুকরো হইতেও রাজি আছে বড় করি কই না সুবহানাল্লাহ ফেরাউনে ডাক দিয়া কয় মহিলা সত্যি করি তুমি আমারে খোদা মানবাই না মানতাই নাই আল্লাহর বান্দি এখন জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা মানতে রাজি নাই এরে মহিলা আমারে খোদা মান তোর ঘর দিমু বাড়ি দিমু তোর বাচ্চাইন তোর জীবনের ব্যবস্থা দিমু তোর জীবনটারে সুখীময় করিয়া দিলাইমু আইস্তনে আর আমার ঘরে তোর বাচ্চা লিয়া চাকরি করিয়া কষ্ট করি খাওয়া লাগতো না আল্লাহর বান্দি হন পৃথিবীর এক হাত আমার আত চন্দ্র আনিয়া দেও আর এক হাত সূর্য আনিয়া দেও গোটা পৃথিবীর সম্পদ আমার হাত আনিয়া দিলাও ফেরাউন আমি তোমারে জানাইলাম আমি আমার মালিক রাব্বুল আলামিন রে আমি খোদা হিসাবে বিশ্বাস করি তাই ছাড়া জগতের কেউরে আমি খোদা মানতে রাজি নাই সবটা বাদ দিলাম কিন্তু তোমারে খোদা মানতে রাউনে কয় চাইছিলাম খুশি মনে আমারে মানিলে বাঁচিছ না হয় তোমার উপরে কঠিন শাস্তি বলে তোমার ইচ্ছা দিতে পার আল্লাহওয়ালারে কোনোদিন বয় দেখাইয়া কোনো লাভ হইছে না ওইতো না আল্লাহর বান্দিয়া ডাক দিয়া কইল ফেরাউন তুমি আমারে জানোর বয় দেখাইও না তুমি যদি আমারে হত্যার বয় দেখাও ভুল করবাই
কারণ আমি মুসা নবীর উপরে আল্লাহর উপরে আমি ঈমান আনছি, যে আল্লাহর উপরে ঈমান আনছি এই আল্লাহ আমার সম্পর্কে বালা জানেন। আমি যদি আমার জীবনটারে কুরবানি দিলাই, সত্যিকার যদি আমি মুমিন হিসাবে আমার জান মাল যদি আল্লাহর রাস্তায় আমি দিলাইতাম পারি, এই জগতের মাঝে যে গোলাম বান্দা বান্দিয়ে তার জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলাইছে, এই মানুষটার লাগি আল্লাহর তরফ থেকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়ে গেছে। ফেরাউনে কয় দেখতাম তোমার আল্লাহ তোমার কেমন জান্নাত দেন, তোমার লাগি শাস্তি কিতা শাস্তি, কঠিন শাস্তি। মোটা মোটা তেলর 4টা বা 3টা কড়াই আনছে, আনিয়া ড্রাম ভর্তি তেল চাড়িয়া তেলর কড়াই নিচে দিয়ে আগুন জাল দেওয়ার, এমন ভাবে তেল গরমর শত শত তামেশকি রখলে ঘটনা দেখার লাগি ফেরাউনের সিংহাসনের সামনে এই মহিলা আর 3টা বাচ্চারে সামনে রাখিয়া তেল গরম করিস। পরীক্ষা হারে হয় রে ভাই, ইমানি পরীক্ষা বড় কঠিন জিনিস। যে মানুষ ইমানের সাথ পাইলাইছে, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া মানুষটা ইফতনে ফিরাইল যায় না। আপনারা কিছুদিন আগে ফিলিস্তিনের যুদ্ধ ট্রাজেডি সম্পর্কে দেখছেন। বহুত মানুষ মৌতর ঘাটত, বহুত মানুষের বোমা হাত গেছে কি, পাও গেছে কি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে। এমনও বাচ্চারে যখন প্রশ্ন করা হয় তোমার তো সব মারা গেছে, তুমি এখন কিতা করবায়, ছোট্ট শিশুর জবাব দেয় আমি আল্লাহর ঘর মসজিদে আকসার লাগি আমিও শহীদ হইতাম চাই। এটা ছোট্ট বাচ্চা জবাব দেয় যে আমি আল্লাহর ঘরের লাগি আমিও শহীদ হইয়া যাইতাম চাই। এই সময় কিতায় কাজ করে বলে ইমানের শক্তি আল্লাহর দি যখন মহব্বত হয়ে গেছে, তখন দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোন সম্পদে তারে আকর্ষণ করতে পারে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বার করিয়া দেখুন, জানো কত নির্যাতন হওয়ার বাদেও ইমান তো নেসুল পরিমাণও ইলাইবার কোনো ক্ষমতা হইছে। তেলগুলা গরম হইয়া এমন ভাবে ফালাফালি আরম্ভ হইছে, তেলের কড়াইয়ের মাঝে তেল গরম হইয়া যখন টকবক শুরু হয়ে গেছে, ফেরাউনের শত শত সিপাহী সৈন্যগুলোর সামনে আল্লাহর বান্দি ইমানদার মহিলারে ডাক দিয়া কয়, ও মহিলা, তোমারে সুযোগ দিলাম, তুমি আমারে খোদা মানো, তোমার বাচ্চাইন এবং তোমার জীবনের লাভ হইব, তুমি তাই সুখী জীবন পাইবাই। আল্লাহর বান্দি ডাক দিয়া কইল, ফেরাউন, তুমি আমারে দুনিয়ার কিছু সময় সুখী জীবন দিয়া কোনো লাভ নাই। আমি আমার মাবুদ রব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, সেই আল্লাহরে খুশি রাখিয়া যদি আমার জীবন কুরবানি দিলাইতাম পারি, আমার বাচ্চাইন্তর জীবন যদি কুরবানি দিলাইতে পারি, আমার বিশ্বাস এই দুনিয়ায় তোলে আমি বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ আমার লাগি জান্নাতের ব্যবস্থা করছো। আমার এই বিশ্বাস আছে আমার আল্লাহ আমার লাগি জান্নাতের ব্যবস্থা করিয়া রাখি দিছেন। আমি এই বিষয় নিয়ে আর চিন্তা করতাম না। ফেরাউনে হুকুম দিলাইছে, সৈন্য হল সিপাহী হল এই মহিলার 3টা বাচ্চা তো একটা বাচ্চা, অর্থাৎ সব বড় বাচ্চাটারে দরিয়া আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে ছাড়িয়া দাও। দুনিয়ায় সবচেয়ে বড় মুসিবত হইল এক বাবার সামনে, এক মার সামনে বাচ্চাইন্তর উপরে কোনো নির্যাতন। নিজে মায়ে কুরবানি হয়ে দিত চাইব, তবুও বাচ্চারে কষ্ট দেওয়া তা সহ্য করতো আরে না, ঠিক না নিবা সাহেব? এটা যুবক পাই এনতে মনে রাখুন, যেন নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে তার মা বাপরে রাজি খুশি করি লাইছে, স্বয়ং আল্লাহ এই সন্তানের উপরে রাজি খুশি হয়ে গেছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ, ও সাখাতুল্লাহি সাখাতুল ওয়ালিদাইন। আর যে সন্তানের উপরে মা বাপ বেজার, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ বেজার। অন্য হাদিসে আইছে যে সন্তানে মা বাপরে খুশি করি লাইছে, হে তার জান্নাতরে কামনা করিছে। সুবহানাল্লাহ। বিশেষ করে মা বাপ বৃদ্ধা অবস্থায় মা বাবার লগে যে সদয় ব্যবহার কথা আল্লাহ কইছেন, এই বিষয়গুলার খুব খেয়াল রাখবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোন উলামা হযরত আছেন জি কাকা, আল্লাহ কইন তোমরা দুইজন তো নে, অথবা একজন অথবা দুইজন,
যে কোনো একজন যদি তোমরা পাও অথবা দুইজন যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার, এমন কোনো কষ্টদায়ক শব্দ প্রয়োগ করিও না বা ব্যবহার করিও না যে কারণে তোমরা মা বাপে কষ্ট পাইয়া কইলেন উফ। শব্দটা কিতা? কক্কা জবান খুলে কিতা? উফ। উফ শব্দ মানুষে বেশি কষ্ট পাইলে কয় না কম কষ্ট পাইলে কয়? জি না, কম কষ্ট মানুষে উফ কয়, বেশি কষ্ট পাইলে মানুষের চিৎকার দিয়া কান্দে। কক্কা ঠিক নেই? আপনি ভাই যাইরা উষ্টা খাইলিছেন, সামান্য কষ্ট পাই উফ কষ্ট খাইলাম। কম কষ্ট মানুষে উফ কয়, মাথন না চাপ কয়। সামান্য তো মানে সামান্য কষ্ট পাইলে মানুষে উফ কয়। আল্লাহ বুঝাইতে চাইলা তোমরা মা বাপরে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও তাইলে এমন কষ্ট দিও না, এমন সামান্য, এমন কম কম তুলে কম কষ্ট দিও না যে কষ্টর কারণে তোমরা মা বাপে ইকান্তা কইলেন উফ। যদি উফ শব্দ মা বাবার মুখে দিয়ে আইও তাইলে তোমরা জীবনে যা কামাই করছিলা সব তা বরবাদ হয়েছে। মাত বুঝরানি মনে রাখেন জানো, বিশেষ করে যারার ঘরে মা বাপ বৃদ্ধ আছেন, মা বাপ বৃদ্ধ আছেন যারার ঘরে, মনে রাখেন জানো একটু আগে মা বাপরে বাপ খাবাইছেন আপনার বিবি, আপনার স্ত্রী। আপনি বাজারও আসলা, একটু আগে চা খাইছেন, কিন্তু আপনি বাজার তো নেওয়ার বাদে এমন ভাবে খান দিয়ে আপনার গেছে বিচার দিরা কইরা বাবা রে আমারে মারিলা, আমারে বিষ খাবাইয়া মারিলা, এই সারাদিনের মাঝে তোর বউ আমারে বাদ দিছে না, একটা চা দিছে না, অথচ একটু আগে আপনার বাবা মায় খাইছেন। একটু পরে দেখা গেছে আপনি নিজের হাতে খাবাইছেন আপনার মা বাপরে বাদ তরকারি বাদ চা। একটু পরে আইছেন আপনার বই না আপনার বাড়ি, বাবার বাড়ি বই নাইন তো ডাইন বাবায় খান্দি খান্দি বিচার দিলাম আই গাছ 3 দিন হয়ে গেছে আমি চা খাইছি না ভাত খাইছি। তখন কিন্তু আপনার ভিতরে একটা কষ্ট লাগে যে আমার বাবায় কই রাখি তা মাতান বুঝছই না। তখন আমার বাবায় কিলা মিশা মাতলা ও আমি খাবাইছি। দেখো এইটা কিন্তু আপনার লাগে পরীক্ষা। আপনি নিজের হাতে খাবাইছেন অথচ আপনার কতই বাদে আমার পেটের মুখে যান যার কি পারলে হয়তো বাদ দেবে। তখন আপনার অনিচ্ছাকৃত সত্ত্বে আপনার ভিতরে বিরক্ত আইব মাতই না। ও আপনি বাথরুম সাফ করিয়া গেছেন, কতই বাদাইয়া দেখছেন পেশাব করলিছেন, আপনার ভিতরে কষ্ট আইব। আল্লাহ মনে করাইয়া দিন যে তোমরা ওই সময় ইয়াদ করিও যে আমি যেন ছুটো আসলাম আর আমার ও বাবারে যেন আমি বিরক্ত করছি। একটু আগে চকলেট লই আজকের দিন ওরা আমার কথা আমি নিজে আমার বাচ্চারা কইলাম বা কিতা খাইতা খাইল হে গিয়া ধরছে ও চিপসে গো 330 টাকা চিপসে। বললাম দূর বেটা হতা কিছু ইগু তো লইছে বগলো লইয়া হতা আরো 2 প্যাকেট লইছে। হিগু লইয়াও যেন ডান্ডা লাগাই যেন শুইয়া শুইয়া খাই না রঘু কিতা ললিপপ হাও গু লইছে গিয়া। অথচ গরো গিয়ালো আমার টাইম গিয়ালো ও রাত গেলে বিচার দিব কইব আমার কিচ্ছু দিছেন না। আমার মনে হয়েছে একটা জিনিস বলে আমার আল্লাহ কত দয়াল। মনে করাইয়া দেও গুলাম তুই যেদিন ছুটো আসলে তোর বাপরে তুই 1 মিনিট বাদে গিয়ে বিরক্ত করছ, তোর মারে তুই 1 মিনিট বাদে গিয়া বিরক্ত করছ যে আমার চকলেট দাও, আমারে কমলা দেও, আমারে আপেল দেও, আমারে একটা দেও, আমারে হকটা দেও। একটু আগে মায়ে গোসল দেওয়াইছেন, একটু আগে বাবায় গোসল দেওয়াইছেন, নতুন কাপড় ভিন্দাইছেন, ও নয়া কাপড় ভিন্দাইছেন 5 মিনিট 10 মিনিট গেছে না পেশাব করিয়া বরাই দিছে, পেশাব বদলাইয়া দিছেন 5 মিনিট বাদে বাথরুম করিয়া আরবার নতুন কাপড় ভিজাই দিছেন, নষ্ট করে দিছেন। এই সময় আমার মায় আমার বাবা আবার বাদি রাগ করছেন না, আমি ছোট বাচ্চা মনে করিয়া আমার মা বাপে আমার বাদি খুব মায়া করিয়া একটু কুদাম কাদাম দিল মনের মাঝে আইসে বাচ্চা মানুষ বুঝছে না। আল্লাহ ইয়াই ধরাইয়া দিন তোমরা আমার কাছে দোয়া করিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলা তুমি আমার মা বাপরে মায়া করো জেলা ছোটবেলা আমার মা বাপে আমারে মায়া করছিলা। আল্লাহ ইয়াই ধরাইয়া দিন এই কথা।
এই কারণে ভাই যে ভাইয়াইন তোর গরো মা বাপ আসুন, বিশেষ করে মুরব্বী মা বাপ আসুন, শোনা ভাইয়াইন নুফাও দরিয়া নুরু ধর্ম মা বাবার বিরক্ত হইও না। মা বাবা হাজার কষ্ট দেখা দয়া করি কষ্ট খান্ডে মনে ধরিও না, মনে করিও আপনার জান্নাতও যাইবার একটা পরীক্ষা আল্লাহ আপনার ফলাইছে। আপনার জীবনের অর্জিত সমস্ত সম্পদরে আপনি মা বাবার লাগি বিলাইয়া দিয়ে আপনি ফকির হয়ে যাক, এর বাদেও মনে চিন্তা আনেন না জানো। যদি আপনার মা বাপ খুশি হয়ে যান, জানিয়া রাখুন যেন আল্লাহ আপনার জীবনের সাহারে মুহূর্তের মাঝে ঘুরাই আপনার বহুত মানুষের পরামর্শ হইতে পারে, বিশেষ করে আপনার বিবি বাচ্চায় কই লিতে পারে বলে আর কিতা করতে হয় বুড়া বেটির লাগে আর বুড়া বেটার লাগে অতটা কুয়াইয়া আমার বাচ্চা তো লাই কিচ্ছু রাখো। আপনি পারলে সুন্দর করে বুঝাইয়া জবাব দিন জানো বলে না, আমি যেদিন দুনিয়াতে আইছি আমি একটা খালি আইছি না, আমার মা বাপর করতো না, আমি খালি হাতে আইছি। আইজও যদি আমার মা বাপর লাগে যদি আমি খালি হাতে হয়ে যাতে আমি খুয়াইলাম, তবুও আমার মা বাপরে আমি বেজার করতাম। আপনি জীবনে চেষ্টা করুক কাজে কোনো অবস্থায় নেই মা বাপরে খুশি রাখিয়া চলিস, যদি খুশি রাখিয়া চলেন দুনিয়ায় তো আপনার লাগে পুরস্কার, আখেরাত তো আপনার লাগে পুরস্কার অপেক্ষা। দুনিয়ায় তো আপনি গাটে গাটে ইজ্জতওয়ালা হইবা, কোনোদিন রিজেকর তঙ্গিত পড়তা নাই, মৌতর গাটো ইমান লিয়া দুনিয়ায় তো বিদায় হইবা। আর পরকালে আপনার লাগে আল্লাহ ইজ্জতর জীবন রাখবো, খুশি অবস্থায় জান্নাত আল্লাহ ফিরিস্তা বল দিয়া তকবীর দেওয়াইয়া নিয়ে পৌঁছাইয়া। এটা মনে রাখুন যেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। এই কথা নাই মনে রইব নি। দয়া করি মা বাপরে কোনোদিন কষ্ট দিও না। যুবক ভাইয়াই দুনিয়ায় বাগর গুড়দা লিয়া চলতে চাও, আগর রাজধানী ঠিক রাখ, মা বাপরে খুশি রাখ। মা বাপরে খুশি রাখিয়া চলবা, জমিন কোনো বাপর বেটারে ডরাইয়া চলা লাগতো না, আল্লাহ বুকুতে সাহস দিলাই। মা বাপরে খুশি রাখিয়া চলবা, লেখিয়া তুই দেও, জীবনে কোনোদিন রিজেকর তঙ্গিত আল্লাহ ফেলাইতো না, মানুষের দরজার ফকির আল্লাহ বানাইতো না। এই বিষয়গুলারে মাথাত রাখিয়া চলুন যেন আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। বহুত মা বাপ দেখছি রে ভাই, সন্তানের লাগি জীবনের সবটা কুরবানি দিলেছে। বাচ্চা বেমার পড়ে গেছে, বাচ্চার বেমার কমেন না, মা পাগল হয়ে গেছে, বাপে বাড়ির বিটা বেশি আছে বাচ্চার চিকিৎসা করিল, জীবনের সবটা কুয়াইলে বাচ্চার লাগি। গভীর রাত মানুষ গুম কমলর তলে লেফর তলে দেখা যায় মা গভীর রাত মসজিদর ফুরকির মাঝে ইয়া ঠান্ডা পানির মাঝে ফুড়িয়া বুকিমা পানির মাঝে ফুড়িয়া খান্দে হয়, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, আমারে নেওগি, তবু আমার বাচ্চাগুর বেমার কমাইয়া বাচ্চাগুরে বাঁচাইল। হায় হায় কত মায়াই বাচ্চার লাগি মা বাপ। এবার জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিই না জানো। আল্লাহ আল্লাহ আমরা মা বাপরে রাজি খুশি রাখিয়া তুমি মৌলারে খুশি করার তৌফিক আমরা দান করো, জুড়ে হোক আমিন। বাচ্চাদের উপরে কোনো মুসিবত আইলে সবচেয়ে বেশি কষ্ট পায় খেয়ে মা বাপে, সবচেয়ে বেশি কষ্ট পায় খেয়ে মা বাপে। আল্লাহর বান্দির চকুর সামনে তান বড় বাচ্চা ঘুরে দরিয়া তেলর গরম কড়াইয়ের মাঝে ছাড়িয়া দৌড়িস, ইয়া আল্লাহ মুহূর্তর মাঝে বাচ্চা গুজলিয়া তেলর কড়াইয়ের উপরে বাসিয়ে উঠে। আল্লাহর বান্দি আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া ধৈর্য ধরিয়া এমন ভাবে স্টিল হইয়া খাড়া হইছেন, চকুর সামনে বাচ্চা গু শেষ, চেহারারে আসমান মুখায় উঠাইয়া মনে মনে কইন আল্লাহ তুমি আমার সবরের তৌফিক দেওয়ার, আমার বাচ্চাগুরে তোমার রাস্তা কবুল করিলাম। সত্যিকার অর্থে এই জীবনটা কেমন জীবন, সার্থক জীবন না? আল্লাহর বান্দিরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি মহিলা, যদি তুমি আমারে রব না মানো, তুমি আমারে যদি খোদা না মানো, তাইলে তোমার এক বাচ্চা শেষ হইছে, দ্বিতীয় বাচ্চারে ছাড়াইব। আল্লাহর বান্দি কোনো কথা কইল না, যেন আল্লাহর বান্দি বাক শক্তি আড়াই লিছেন, কথা কইবার শক্তি যেন আড়াই লিছেন। আল্লাহর বান্দি কোনো কথা কইল না। ফেরাউন বিরক্ত হইয়া ডাক দিয়া কয়, সিপাহী হল
এই মহিলার 2 নম্বর সন্তানটারে হাতে পায়ে দরিয়া তেলর খড়াইর মাঝে ছাড়িয়া দেও। যেমনে খালি হুকুম করা হয়েছে আল্লাহর বান্দির 2য় সন্তানটারে তেলর খড়াইর মাঝে ছাড়িয়া দেওয়া হয়ে গেছে। মুহূর্তের মাঝে বাচ্চাটা জ্বলিয়া তেলর খড়াইর উপরে আসে। ধৈর্য হারে হয় রে ভাই, আল্লাহরে খুশ করার লাগে কি কুরবানি আল্লাহর বান্দে করই। চকুর সামনে দুইটা বাচ্চা, কলিজার টুকরা বাচ্চা যখন শহীদ হয়ে গেল, আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া থাকছই। মনে মনে খালি আল্লাহর কাছে কইল, আল্লাহ তুমি আমারে সবর করার তৌফিক দেও, আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দেও। আল্লাহর দুধের বাচ্চাটা, শেষ সন্তানটা বুকুর মাঝে মার বুকুর দুধ পান করতে আসে। ফেরাউনে ডাক দিয়া কয়, ও মহিলা, যদি তুমি আমারে রব না মানো, যদি তুমি আমারে খোদা না মানো, তাইলে তোমার এই মুহূর্তে তোমার দুধের সন্তানটারে হত্যা করতে বাধ্য হইমু। আল্লাহর বান্দি কোনো কথা কইন না। আল্লাহর বান্দি পাথরের মতো যেন খাড়া হই থাকছেন। আল্লাহর কাছে ধৈর্য ধরার সবর করার তৌফিক ভিক্ষা চাইন। মুহূর্তের মাঝে ফেরাউনের রাগ উঠি যায়। সিপাহী সৈন্যগুলোরে অর্ডার দেয়, এই মহিলার দুধের বাচ্চাটার আনিয়া তেলর খড়াইর মাঝে ছাড়ো। যেমনে অর্ডার পায় নিষ্ঠুর ফেরাউনের সৈন্যগুলো মার বুকুতনে সিনাইয়া দুধের বাচ্চাটারে টান মারিয়া যখন নিয়া খড়াইর মাঝে ছাড়ে, আগের দুধের 2টা বাচ্চার চেয়ে এই বাচ্চাটা ছোট্ট থাকার কারণে আরো বেশি তাড়াতাড়ি বাচ্চাটা জ্বলিয়া তেলর খড়াইর মাঝে বাসিয়া উঠি যায়। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হই, অনিচ্ছাকৃত সত্ত্বে দুধের সন্তানটা তেলর খড়াইর মাঝে পড়ার সাথে সাথে 2টা চক্ষু ভাইয়া আল্লাহর বান্দির 2 ফোঁটা চকুর পানি গড়াইয়া পড়ে যায়। আল্লাহর বান্দির চকুর পানি যখন গাল ভাইয়া যখন গড়াইয়া পড়ে যায়, আল্লাহর বান্দির এই চকুর পানি ফুটাইন যখন পড়া আরম্ভ হইছে, আল্লাহর বান্দির জবান খুলিয়া কয়, রে বা মওলা, ও মালিক, ও মওলা, আমি গোলাম বান্দির উপরে তুমি দয়া করে দুঃখিত হইও না, আমার উপরে নারাজ হইও না। আমি ইচ্ছা করিয়া খাল দিয়াল না, আমার বাচ্চাই না লাইলিছি খাজে আমি খারিয়ান না মওলা। অনিচ্ছাকৃত সত্যি আমার দুধের বাচ্চাটার কারণে আমার চকুর পানি বার হয়ে গেছে। এদিকে আল্লাহর বান্দি এই কথা কইয়া যখন আল্লাহর দুয়ারে খান্দন আরম্ভ করছে রে ভাই, ওই সময় আল্লাহর একটা কুদরত প্রকাশ পাইলায়। দুধের যে বাচ্চাটা, যে শিশু বাচ্চাটারে মার বুক তলে টাল মারিয়া তেলর খড়াইর মাঝে ছাড়াইছে, মুহূর্তের মাঝে জ্বলন্ত তেলর খড়াইর মাঝে সেই দুধের বাচ্চাটা জিন্দা হয়ে যায়। তেলর খড়াইর মাঝে জিতা হইয়া ডাক দিয়া কয়, ও মা, ও মা, তুমি এই নাফরমান ফেরাউন রে খোদা মানিও না গো মা। মা গো, তুমি এই ফেরাউন রে খোদা কইও না। তোমার বাচ্চা তোরে তেলর খড়াইর মাঝে ছাড়িও যদি হত্যা করে হয়ে গেছে, মনে করতে পারো আমরা বড় কষ্টর মাঝে আছি গো মা। আসলে আমরা কষ্টর মাঝে নাই, এই তেলর খড়াইর মাঝে তোমার বাচ্চা তোরে ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার বাচ্চা তোরে তুমি কুরবানির আলোতে মানছ করি। মাগো, তোমার বাচ্চা তোর লাগে তেলর খড়াই রে আল্লাহ জান্নাতর বাগান বানাইয়া দিলাইছে। এই কথা খান যখন আল্লাহর বান্দি শুনই, আর মুহূর্ত দেরি না করিয়া আল্লাহর বান্দি নিজের ইমানি পরীক্ষা উত্তীর্ণ হইবার লাগি এই নাফরমান ফেরাউনের চকুর সামনে নিজেও তেলর খড়াইর মাঝে জাপ দিয়া শহীদ হয়ে যায়। হযরতে জিবরাইলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আল্লাহর বান্দি ইমানের উপরে সাবিত কদম রাখতে গিয়া নিজের বাচ্চাই সহ আল্লাহর রাস্তায় কুরবানি হইছলা, শহীদ হইছলা, সেই আল্লাহর বান্দির কবর তনে আজ হাজার হাজার বছর ধরিয়া জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ আল্লাহ পয়দা করিয়া দিলাইছো। তাইলে আল্লাহর নবীর উম্মত হিসাবে তো আমরা তো পুরস্কার পাইমু। যে মানুষে যে যুগে আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখিয়া জীবন কুরবানি করছে, এরার লাগি পুরস্কার আসেনি না না? মাতকা আসেনি না না? তাইলে বুঝিয়া জবাব দেও, আমরা তো উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ই নবীর উম্মতর দাম অন্য নবীর উম্মতর চেয়ে বেশি না কম? জুড়ে হোক বেশি না কম? তাইলে আমরা আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকার দরকার আছে নি না নাই? মাত বুঝরানি বা সাহেব, আমরা আল্লাহর নামের উপরে ঠিক থাকার দরকার আছে নি না নাই? আমরা যদি আল্লাহর নামের উপরে ঠিক থাকি তাইলে আমার আল্লাহ কইরা যে তোমরা রে মৌতর সময় আমি এক গুরু ফিরিস্তা হল ফাটাইম, আর ইটা ফিরিস্তা লাইয়া আমি আল্লাহর পক্ষ তনে তোমরা চকুর সামনে জান্নাতরে তুলিয়া দরবার তোমরা রে খুশির খবর শুনাইবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, জুরে হোক্কা সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হলরে কইবা ফিরিস্তা হলে ডরাইও না, চিন্তা করিও না, বুঝিয়া থাকলে জবাব দক্কা। এই সময় আমি সফল হইয়া খুশি হইয়া দুনিয়াইতনে বিদায় নিমু না ব্যর্থ হইয়া দুনিয়াইতনে বিদায়? জি কেনে বলে আল্লাহর নামের উপরে ঠিক থাকিয়া জীবন চালানির কারণ। দয়া করে জবাব দেখ, কার নামের উপরে? আর যদি আল্লাহর নামের উপরে ঠিক থাকিয়া জীবন না চালাই তাইলে এই সময় আমার আফসুস আর ফস্তা নিয়ে জীবন কুল্লাগি লোক ধরেছে মাত্রা নাই। এই সময় বহুত বেটাই আফসুস করবা, কইবা আমি কোটি কোটি টাকার সম্পদ জমাইছি, আমার একটু সময় দেও, আমি যাই ও সম্পদগুলো লাগি আমি আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়ে সময় দেওয়াইব তো? মাত্রা না, সময় দেওয়াইব তো? জি না, আমার একটু সুযোগ দেও, আমার সবটা আমি আল্লাহর নামে দিয়াই। জি না, সময় দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে হাসা করি হোকা এই আল্লাহর নামের উপরে ঠিক থাকতে হইলে, আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকতে হইলে এই জমিনে চলার পথে আমি আপনি হক্ক তাহান হক্কা চাই। যেভাবে আমার নবী নামাজ পড়ছেন এইভাবে নামাজ পড়ুন না, আজকের আধুনিক নামাজ পড়ার লোক ধরিলিম মাত্তা নাই। ওই দেখো আজকে যেটাই নয়া নামাজ লিয়ে আইসেন তার লোক ধরতাম না। জেলা আমরা 14 গোষ্ঠী নবীতনে শুরু করি 1,000 বছর ধরে যে চাইলে নমাজের ও নিয়মে পড়তাম না নি? যেভাবে জিকির করলে আল্লাহ খুশি হইবা ও নিয়মে জিকির করতাম না? নতুন জিকিরও আমরা লোক ধরিলতাম মাতকা না? আমরা তো জালের ঝুলে বাল্লা ভাই লাগাই দেই জালের ঝুলে। হয় পাল্লা করে বুঝিয়া চলুন যান। আপনি রোজা রাখরা, বাংলাদেশের 16-18 কোটি মুসলমানের রোজা রাখরা সরকারি ফাউন্ডেশনের ক্যালেন্ডারে ফলো করিয়া যে অতটা সময় আপনার সেহরি খাওয়া বন্ধ করতাম, ওই সময় আপনি ইফতার করতাম। হে নয়া রোজাদার হইছে, হে কর যে এই ক্যালেন্ডারের নিয়মে রোজা ইফতার করবে, সেহরি ইফতার করবে, তার রোজা হবে না। সারা দেশের মানুষের রোজা না, খালি তার গুর যাইতা শুনবাই দেখো মাত মনে বুঝছুন না। সারা জীবন আপনার কাছে আলিমুলামা হলে দেখাইয়া বুঝাইয়া আইলা যে নমাজও খাড়া হইলে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁক রাখো যান। যার শরীর একটু বড়, আমার মোস্তফা বাইল্লা খান এই একটু বড় করে খাড়া হইন যান মাতই না। আর যে বেটা দেওয়ান বাগিলা খান সেফটা ইগুর কিবা আরো একজোড়া বড় লাগবে। এখন নি সেফটা বড় ইটা কিচ্ছু নাই, হে আইছে এখান লইয়া 1 ফাও দিছে মৌলভীবাজার আর 1 ফাও দিছে ফেসিগঞ্জ। ই হালতটা কিটা কই যাইতাম আর খারে গেইতা কইতাম। আমার মূল কথা আপনারা মনে করার দরকার, দুনিয়াবি আইসি হতে কিচ্ছুর পরিবর্তন হইলে আমি আপনি কিবা মাতলামু না, কিন্তু মৌলিক বিষয় ইসলামের মৌলিক যেটা বিষয় তার যদি পরিবর্তন হয় তাইলে আমরা মাথার দরকার আছে নি না নাই? নবীর মেয়েগুলোরে নবী বিয়া দিলা কিলা, আপনার মেয়েরে আপনি বিয়া দিরা কিলা মাতকা? নবী সমাজের মাঝে বিচার কিভাবে করলা, সাহাবী হলে বিচার কিভাবে করলা, আপনি বিচার কর রাখিলা? একবার তার নিজের লগে নিজের অঙ্ক মিলানির দরকার আছে না মাতকা? সাহাবা একরাম আজমাইনে বিয়া করছো, তারার বিয়ার মাঝে প্রচলিত গায়লুদ যেটা চলে রতা আসিল তো? আল্লাহ তো জুড়ে হোক আসিল তো? আপনি মুসলমান, আপনি একবার তা চিন্তা করতেন না নিজে আমি কি জাত বিয়া শাদি করিয়া? মাত বুঝাইতে পারছি নি। নবী দোকানদারি করছেন, নবী ব্যবসা করছেন, নবীর সাহাবী হলে ব্যবসা করছেন, আপনিও ব্যবসা করুক। আপনার ব্যবসাটা কি জাত ব্যবসা হইতে একবার চিন্তা করার দরকার নাই মাতই না? আল্লাহ রসুল বারইছেন এক বাজারে দিকে আর দেখেন উফরে হুক না আটা, আর নবী যে আতারাই দিছেন আটার টুকরির ভিতরে।
আটার টুকরির ভিতরে নবী আটার আইজন দেখুন নিচে বীজা আটা। নবী জি কইলা রে বা তোমার উপরে তোমার শুকনা আটা নিচে বীজা আটা চিনুন তো গমর আটা চিনুন না। বিক্রেতা উঠিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দিলাইছিল দা ভিজে গেছে। আল্লাহ রসুল্লাহ কইলা রে ইজাত অদ্ভুত বৃষ্টি তো জীবনে দেখছি না যে উপরের গুণ শুকনা রয় আর নিচের গুণ ভিজ। কি আশ্চর্য বৃষ্টি দিল। তো বোঝা গেল এই ব্যবসার মাঝে দুই লম্বারি মাত্রা নাই। ব্যবসার মাঝে কিটা আমার মাঝে ব্যবসার দুই লম্বারি আছে নি না নাই? মাত্রকে আছেই না নাই? নবীও যখন বিচার করছেন তখন নবীর দলের খে আর নবীর দলের না খে ইটা বিচার করছেন নি মাত্রা নাই। আপনারা ইহুদি আর মুসলমানের বিচার শুনছেন না? নবীর গেছে নবী এই সময় মুখ চাইছেন নিজেই না আমার সাহাবি এন বিচার আমি পক্ষে রায় দিম। রায় দিছেন নবী ইহুদির পক্ষে, কারণ মিয়ায়ে হে বেটা ফাই জমি নিকান ঠিক নেই। বুঝা গেল যে নবীর বিচার সঠিক বিচার আছে মাত্রা নাই। সাহাবা ইকরামের বিচার সঠিক বিচার আছিল ওলা নাইনি। আজকে হে ইতাত নাই, হে তার টেকা নগদ 1500 আর নাইলে লাল চা উডার মুড়ি খাইয়া চাচা বিচার অবায়তনে হবাই নাই। ইলা উবা ডাকাই তোর হুয়া আছে আমার দেশ মাত্রায় নাই। হাসা কথা মাতো মুসলমান আছে নিলা নাই। আর টেকা 1000 2000 দিলে তো চাচার ইরাইত করে গুম হারাম খাইকে গিয়া উল্টাই তো কিলা ইয়া মাবুদিল্লা খোফাল ফুলে আমরা দেশ আছে। এখন বুঝিয়া থাকলে জবাব দেখা ইসলামের মৌলিক বিষয় যেটা আপনারা আমরা সমাজ বদলানিও ইটার ব্যাপারে আমরা সচেতন হওয়ার দরকার আছে নি না নাই? আমরা ইটার তনে নিজরে হেফাজত করার দরকার আছে নি না নাই? আশা করি আমার কথা বুঝছেন নি। ইটার তনে আপনি কিলা বাস্তা প্রশ্ন হইল ইটার তনে বাস্তা কিলা? গাঁর মেসাবে ওয়াজ বুঝাইন, শুক্রবারে মসজিদের মেসাবে ওয়াজ বুঝাইন। অত ওয়াজ হয় 12 মাস আমরা দেশ, এর বাদেও আমরা ঠিক করতাম পারি না বলে তে কিলা ঠিক হইল? দুনিয়ার কোনো মেসাবে ঠিক করতে পারতা নাই যদি যেন বুঝরা এই না বুঝো। জানি না আমার কথা এখানে বুঝছো নাকি? যেন বুঝরা এন যদি না বুঝেন চাচা দুনিয়ায় দিয়ে বুঝাইতে পারতেন না। বেটা কইব গাঁও আল্লাহ বিচার করো তাল গাছ কিন্তু আমার অনেকগুলো বুঝাই থাকলে দিয়ে বুঝাও বুঝাও মাথুর না দেখি আস্তা রাইত বুঝাইয়া খামে আইব নি। হে বিচারের লাস্ট টাইমে উঠিয়া করবে সবটা মানছি আপনারা কিন্তু আমার গাছ দিতাম না। এগুলি বুঝাই থাকিলে বুঝাও। একটা আমি কইলাম একেবারে বড় হুজুর আনিয়া ওয়াজ করাও, একেবারে মক্কার ইমাম সাহেব আনিয়া ওয়াজ করাইয়া বদলাইতে পারতেন না যদি আমার ভাই নিজে আমরা না বুঝি। ঠিক নেই? এতে নিজে বুঝার লাগি মেডিসিন কিতা বলে মেডিসিন একটা। আমার অনুরোধ আপনারা গেছে পারলেও মেডিসিন একটু ভিতরে জায়গা দিন যান তো গিয়ার খের অনুরোধ ওয়াজ লাগতো না। আপনি আপনার বুঝ আস্তে আস্তে লই লিবা। আপনি জীবনে যে কাম করবা ও কামটা করার আগে 1 মিনিটের লাগি চিন্তা করেন জানো ই কামে আল্লাহ খুশি হইরা না বেজার হইরা। জানি না ভাই আমার কথা বুঝছেন? আমার কথা বুঝছেন নি? যুবক ভাই আপনি মোবাইল টিপাইরা টিফাক্কা আপনি আস্তা রাইত মোবাইল দেখোক্কা কিন্তু আপনার বিবেকও আমি বিচার দিলাম 1 মিনিট চিন্তা করেন জানো আপনার এই মোবাইল দেখাতে আল্লাহ খুশি হইরা না আল্লাহ বেজার হইরা। তখন আপনার বিবেক তো নে জবাব আইব আপনি এগু দেখবানি না দেখতা না। আমার কথা মনে বুঝাইতে পারছেন? হ্যাঁ বন্ধু আপনি বিয়া করতা, আপনি বিয়ার আগর দিন গায়ে হলুদের অনুষ্ঠান করতা ফাওয়া দরিয়া কইমি 1 মিনিটের লাগে আপনি নিজের মনের লগে বুঝেন জানো যে আমি গায়ে হলুদ করলে আমার আল্লাহ খুশি হইবা না বেজার হইবা। আমি আব্দুল্লাহদের ওয়াজ লাগতো না, বড় হুজুরের ওয়াজ লাগতো না। আপনি আপনারে জিকাইলেন জানো যে আমার এই গায়ে হলুদে আল্লাহ বেজার না খুশ। যদি আপনার বিবেকে কয় যে আপনি আল্লাহরে বেজার করতে আপনি করবা, আর যদি কয় না আমার আল্লাহ বেজার হইলে তো আমার ক্ষতি হইব তে আপনি গায়ে হলুদ তো নিজরে নিচে বাঁচাইয়া আনলিবা। কথা ঠিক নেই? এটা আমার অনুরোধ যুবক বন্ধু। আপনি একটা মেয়ের লাগি পাগল হইয়া ফোনে দিনে রাইতে সময় নষ্ট করা, টেকাও নষ্ট করা, এনার্জিও নষ্ট করা, ব্রেইনও নষ্ট করা। আপনি চিন্তা করতে করতে আপনার মাথার চুল ফালাই দিরা। আপনার বিবেক আমি বিচার দিম। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তো, আপনি তকদিরে বিশ্বাস করেন তো, মাতকা তকদিরে বিশ্বাস করি তো। হও ছোটবেলা আমান্তু বিল্লাহি মালাইকা দিতা পড়ছি নানি তকদির বিশ্বাস করি। তকদির যদি বিশ্বাস করে যুবক একটা জবাব দেও
আমার তকদিরও যে মহিলা আল্লাহ লেখিয়া রাখছেন সারা দুনিয়ার মানুষ যদি বিরুদ্ধাচরণ করেন এর বাদে ই মহিলা আমি পাইমুনি না পাইতাম না আর তুলিয়া কইতে আল্লাহর উপরে বিশ্বাস আমার আসেনি আমার তকদিরও খেয়ে লেখছেন ঘুরে কাকে আল্লাহ যদি লেখিয়া তখন কোন বাপর বেটা আমার কপাল তো নেওয়াইয়া আনতে পারবো দেখো আর যদি আমার তকদিরও লেখা না থাকে মহিলা আমি ফোন করিয়া মরি যাই না ডাক্তার যাই না ফাঁস লাগি যাই চাচা খামে আইতো বুড়ি আঙ্গুল দেখাইয়া যাই ঘুরে ইলা গেছে অবোধ করে হায় দিলারাম পাইয়া যাইলাম মাথুই না এটা আমার অনুরোধ আমি দুইটা কথা আপনারা খেদমত রাখিয়া গেলাম জীবনে আপনি যে কাম করবা একটা মিনিট চিন্তা করবা যে আমি আল্লাহরে খুশ করতাম চাই না আল্লাহরে বেজার করতাম চাই মনে থাকবো নি জুড়ে হোক মনে থাকবো তো আল্লাহ তুমি আমরা তৌফিক দিয়ে হোক আমিন জুড়ে হোক আমিন এই জমিনও যত অলি আল্লাহ হল গেছেন প্রত্যেকের চিন্তাধারা একটাই আছে জীবনে আল্লাহরে খুশ করা জুড়ে হন সুবহানাল্লাহ খাইতে আল্লাহর চিন্তা ফিনতে আল্লাহর চিন্তা সংসার করতে আল্লাহর চিন্তা বিয়া শাদী করতে আল্লাহর চিন্তা ব্যবসা করতে আল্লাহর চিন্তা এক কথায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ খুশি করার চিন্তা তারার মাথাত আসিল কাজে তারার ব্যাপারে আল্লাহ খুশি সংবাদ সুসংবাদ দিছেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা জুরে হন সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছিনি যদি তারার ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়া তখন দুনিয়া আখিরাতে যদি তারারে আল্লাহ খুশি করিয়া তখন তাইলে আমরা তারারে অনুসরণ করার দরকার আছে না নাই জুরে কথা আছে নি আমি চিন্তা করমু শাহজালাল সাহেব কিভাবে জীবন কাটাইছে আমি চিন্তা করমু বড়পীর আব্দুল কাদের জিলানী সাহেব কিভাবে জীবন কাটাইছে আমি চিন্তা করমু বাস্তবে দেখার চেষ্টা করমু ফুলতলি সাহেবের জীবনটা কেমন আছিল তখন নিজরে নিজে যখন গাটা নিত লাগাইম তখন দেখবা যে এরার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আছিল আল্লাহরে খুশ করা ঠিক নেই আল্লাহরে খুশ করতে হইলে আমি চাইলে পারমু আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করবো নাকি দা আল্লাহ তুমি আমরা কবুল করো হোক আমিন আমার কথায় কোনো কষ্ট বলবে আদবি হইয়া থাকলে আল্লাহ হস্তে মাফ চাই সম্মানিত হাজিরিন আমার ভাই আমারে কইরা যে আগামী বছরের মাহফিলের লাগি আপনার গেছে একটু আন্তরিক